হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু আমরা আলোচনা করবো বারাসাতে কার পাল্লা ভারী। তো বারাসাত লোকসভা নিয়ে কিন্তু আমরা একটু চর্চা করে নেবো আজকে, এবং দেখব এই বছর কারা কারা টোটাল দাঁড়িয়েছে বারাসাত লোকসভায়, এবং কে কে এই বছর কিন্তু জেতার সম্ভাবনা মোটামুটি আছে। এবং দেখুন, একটা কথা বলছি, চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ছোটো ভাই হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। দেখুন, আমরা আজকে যেই লোকসভাটা নিয়ে দেখব সেটা কিন্তু আজকে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্র, এবং বারাসাত লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী আছে, ঠিক আছে, এবং ফরওয়ার্ড ব্লক সমর্থিত যে সিপিএম প্রার্থী আছে, এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত যে প্রার্থী আছে, আমরা কিন্তু তিনজন প্রার্থীরই কী কী হতে পারে এবং বিগত বছরে অর্থাৎ 2014 সাল এবং 2019 সালে কী কী হয়েছিল, সেটাই কিন্তু কী কী রেজাল্ট হয়েছিল এবং কার কত কীরকম লিড ছিল, কে কত ভোটে এগিয়েছিল, এবং এই বছর কি হতে পারে সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো চলুন আমরা কিন্তু আজকে ভিডিওটি স্টার্ট করছি। তো আমরা কিন্তু আজকে প্রার্থীটা দেখে নেব। দেখুন, তৃণমূল কংগ্রেস দিয়ে দাঁড়িয়েছেন কিন্তু বহুবারের আমাদের লোকসভা যে আছে, লোকসভার যে পার্লামেন্টের সদস্য আছে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন কিন্তু স্বপন মজুমদার, এবং ফরওয়ার্ড ব্লক সমর্থিত যে প্রার্থী তার নাম কিন্তু সঞ্জীব চ্যাটার্জি। এবং দেখুন, মোটামুটি কি হতে পারে অবশ্যই কিন্তু আমরা চলুন দেখে নিই। দেখুন, প্রথমে কিন্তু আমরা একটু 2014 সালে কিন্তু দেখে নেব 2014 সালে কি ছিল। দেখুন, 2014 সালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কিন্তু জিতেছিল। এবং 2014 সালের রেজাল্ট কী ছিল একটু দেখে নিই পুরোটা। দেখুন, 42টার মধ্যে 34টা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল, 4টে কিন্তু কংগ্রেস পেয়েছিল, বিজেপি কিন্তু 2টি পেয়েছিল, সিপিএম কিন্তু 2টি পেয়েছিল। এবং আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন, এখানে যে ডক্টর মোর্তাজা হোসেন এআইএফবি দিয়ে দাঁড়িয়েছিল, সে কিন্তু ভোট পেয়েছিল। কত ভোট পেয়েছিল? সে কিন্তু 3,52,246টি ভোট পেয়েছিল। তার ভোট পার্সেন্টেজ ছিল 27.75। এবং টিএমসির কিন্তু ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কিন্তু জিতেছিল, তার কিন্তু ভোট সংখ্যা অনেক বেশি ছিল, 5,25,387, এবং ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 41.39। এবং পিসি সরকার জুনিয়র কিন্তু বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, এবং তার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল দেখুন 23.37, এবং তার ভোট ছিল কিন্তু টোটাল 2,96,608টি তার ভোট ছিল টোটাল, ঠিক আছে। এবং নোটাতে কিন্তু ভোট পড়েছিল দেখুন 12,000 টোটাল ভোটের 1%। এবং রিজু ঘোষাল কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, তার কিন্তু 40,000, ঠিক আছে। আমাদের মানে এই বারাসাত এদিকে কিন্তু বেশি কিন্তু কংগ্রেসের দিকে ভোটটা যায় না, ভোটটা যায় বেশিরভাগ, যদি আপনারা একটুখানি একটু ডিসকাস করেন, বেশিরভাগ দেখবেন বিজেপি নয়তো সিপিএম নয়তো, আর বরাবর কিন্তু জিতে এসছে কিন্তু ডক্টর কাকলি ঘোষ হচ্ছে, অর্থাৎ টিএমসির ভোট কিন্তু অনেক বেশিই থাকে, ঠিক আছে, বরাবরের জন্যই কিন্তু এটা। এবার দেখুন, 2019-এর যদি আমরা একটুখানি দেখে নিই, 2019-এ টোটাল ভোটার ছিল কিন্তু বারাসাত থেকে 18,82,000 কিন্তু ভোট, প্রচুর ভোট ছিল। এবং 9,43,000 কিন্তু টোটাল মেল ভোটার্স, ফিমেল ভোটার্স কিন্তু 9,38,000 টোটাল ভোট পড়েছিল কিন্তু 13 লাখ, ঠিক আছে, 13,94,000, মানে প্রায় 14 লাখের মতো, 75.1%। এবং ভ্যালিড ভোটার ছিল কিন্তু 13 লক্ষ, মানে ভ্যালিড ভোটার ছিল 13,76,997টি। এবং কত মার্জিনে জিতেছিল কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ ভালো একটি ফাইট হয়েছিল, এবং সেখানে কিন্তু জিতেছিল কাকলি ঘোষ দস্তিদার 1,09,983টি ভোটে জিতেছিল। এবার এখানে দেখুন যে মানে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, এখানে কিন্তু প্রায় তৃণমূল কংগ্রেস কিন্তু 50%-এর একটু সামান্য কম ছিল, 47.1%। এবং বিজেপি ছিল কিন্তু দেখুন 39.1%, এবং বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে ছিল। এবং এফবিএল অর্থাৎ ফরওয়ার্ড ব্লক সমর্থিত যে প্রার্থী ছিল, খামচিহ্ন ছিল হয়তো, মেবি আমার ঠিক মনে পড়ছে না, সে কিন্তু পেয়েছিল 9% ভোট, এবং কংগ্রেস কিন্তু 2.7, এবং বিএসপি কিন্তু 0.7% কিন্তু টোটালে কিন্তু ভোট পেয়েছিল। এবার আমরা যদি একটু ভোটগুলো লক্ষ্য করি তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার পাবো বা ক্লিয়ার দেখতে পাবো। দেখুন, 2019 সালে যদি আমরা দেখি, 2019 সালে দেখুন কাকলি ঘোষ দস্তিদার কিন্তু আবার উইন হয়েছিল, এবং ভোট পার্সেন্টেজ কিন্তু বাড়িয়েছিল, ঠিক আছে, কমেনি। দেখুন, একটা যদি আপনারা জিনিস লক্ষ্য করেন, দেখুন 2014 সালে কাকলি ঘোষ দস্তিদারের ভোট কি ছিল কত? 5,25,000, ঠিক আছে। সেখান থেকে যেখানে কিন্তু 2019-এ বিজেপির অনেকে বলেছিল বিজেপি কিন্তু অনেক সিট পাবে, ঠিক আছে, এবং অনেকটা বেশি পেয়েছে, কিন্তু বারাসাত লোকসভায় কিন্তু ভোট কিন্তু টিএমসিরই বেড়েছে। এবং ভোট কিন্তু কত বেড়েছে দেখুন, 5,25,000 থেকে ভোট হয়ে গেছিল কিন্তু ডক্টর কাকলি ঘোষ দস্তিদার 6,48,000, মানে ভোট পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়েছে। এবং মৃণাল কান্তি দেবনাথ, সে কিন্তু দেখুন অনেক ভোট বাড়িয়েছে, বিজেপির যে ক্যান্ডিডেট ফার্স্ট রানার আপ হয়েছিল, ঠিক আছে, সে কিন্তু 5,38,275 ভোট কিন্তু পেয়েছিল, টোটাল ভোটের কিন্তু
32.57, অর্থাৎ বিজেপিও কিন্তু ভোট কিন্তু বাড়িয়েছিল। কিন্তু বিজেপির দেখুন একটু ভোট বাড়ালেও আপনারা লক্ষ্য করতে পারবেন, এখানে পিসি সরকার জুনিয়র যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু 2,96,000, প্রায় 3 লাখ, এবং ডক্টর মোর্তাজা হোসেন কিন্তু দাঁড়িয়েছিল, সে কিন্তু 3,52,000। ঠিক আছে, এখানে প্রায় বলতে গেলে 6 লাখ, মানে মোটামুটি 6 লাখের একটু সামান্য একটু বেশি ভোট আছে। সেখান থেকে সেই ভোটটা কিছুটা কিন্তু আমরা বলতেই পারি যে এখানে কিন্তু মানে এখানে কিন্তু ভোট অনেকটা কেটে গেছে, মানে ফরওয়ার্ড ব্লকে বা সিপিএম সমর্থিত যেই প্রার্থী থাকুক না কেন খামচিহ্ন ছিল, সেই ভোট কিন্তু অনেক কমে গেছে। এবং এখানে কিন্তু বেড়ে গেছে কিন্তু বিজেপির ভোট, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কংগ্রেসের যেটা ছিল 40,000-এর মতো প্রায় ভোট, সেটাও কিন্তু একটু সামান্য কমেছে। এবং নোটার ভোট কিন্তু বেড়েছে, ঠিক আছে, 2019 সালে। এবং দেখুন এখানে কিন্তু বিরাট পরিমাণে কিন্তু ভোট পেয়েছিল সেবারও ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ আপনারা বলতেই পারেন যে এখানে কিন্তু সাংগঠনিক শক্তি টিএমসির কিন্তু অনেকটাই বেশি, এবং এখানে কিন্তু বেশিরভাগ এগিয়ে থাকে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, এবং যেতেও কিন্তু কাকলি ঘোষ দস্তিদার। এবার দেখুন 2019 সালের ফলাফলটি কী হয়েছিল। 2019 সালে কিন্তু একটু উলটপালট হয়ে গেছিলো, যেটা 42টার মধ্যে 22টা কিন্তু পেয়েছিল কে, 22টা কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু সংখ্যা সিট বাড়িয়ে কিন্তু 18টা হয়েছিল, এবং কংগ্রেস কিন্তু 2টো কিন্তু টোটাল হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু দেখুন ভোট পার্সেন্টেজ, আমি যেটা বারবার খালি বলছি, ঠিক আছে, যে ভোট পার্সেন্টেজ যদি আপনারা লক্ষ্য করেন টিএমসি কিন্তু বরাবর। দেখুন একটা কথা সবসময় মাথায় রাখবেন, কংগ্রেস এবং মানে কংগ্রেস বলছি কেন, মানে সিপিআইএম সমর্থিত প্রার্থী হোক বা সিপিএম হোক, সেখান থেকেই ভোট দেখবেন কিছুটা কেটে কিন্তু বারবার বিজেপির দিকেই যাচ্ছে। আবার বিজেপি যেখানে ভোট কাটছে সেখানে সেই ভোট থেকে কিন্তু আবার সিপিএম পাচ্ছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক ধরে রেখেছে, ঠিক আছে, উল্টে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু বেড়েছে। শুধু এই কটা না, আমি অনেকগুলো লোকসভা কেন্দ্রেই দেখলাম যে টিএমসির ভোটটা কিন্তু টিএমসি ঠিক ধরে রেখেছে, ঠিক আছে, অর্থাৎ সিপিএমের কিছু ভোট কিন্তু বিজেপির দিকে মুভ মাঝে মাঝে করছে, আবার মাঝে মাঝে এদিক থেকে ওদিক, মানে কিছু ভোট পার্সেন্টেজ আমি বলছি, সেটা কিন্তু মানে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ভোট কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টিএমসির ভোট কিন্তু টিএমসিরা কিন্তু অবশ্যই কিন্তু ধরে রেখেছে। এবার কনক্লুশনে আসা যাক যে কে এই লোকসভা থেকে জিততে পারে। দেখুন সেটা বলার আগে অবশ্যই জানাবো, চ্যানেলে যদি নতুন হন ছোটো ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি বারবার বলছি একটুখানি সাবস্ক্রাইবই চাইছি, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই গরমের মধ্যে, তো অবশ্যই এত কিছু তথ্য আমি নিয়ে এসে আপনাদের জন্য অনেক খুঁজে ঠুজে বের করে, তো অবশ্যই সেটা যদি ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন ভিডিওটি, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি একটু ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি একটা কথা বলছি, এখানে কার পাল্লা ভারী সেটা কিন্তু আমরা একটুখানি দেখে নেব। দেখুন যেহেতু সাংগঠনিক শক্তি কাকলি ঘোষ দস্তিদারের বেশি, সেখানে কিন্তু বলাই যায় যে কিন্তু মোটামুটি এই বছরের যে ভোট পার্সেন্টেজ আছে বা ভোট আছে, তাতে কিন্তু 2024-এর যে মানে লোকসভা ভোট, তাতে কিন্তু সম্ভাব্য জয়ী কিন্তু বারাসাত কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সম্ভাব্য ফলাফলের ঘোষণা বলছি, আমি বারবার বলছি। এবং ফাইনাল ফলাফল জানতে কিন্তু আপনাদের 4 তারিখ আমাদের পেজে তো চোখ রাখতেই হবে, তার সঙ্গে টিভি মিডিয়া তো সব কিছুই আছে, এবং আমরাও কিন্তু লাইভ দেখাবো, ঠিক আছে, কার কত সিট যাচ্ছে। কিন্তু বারাসাতে যেটুকু পরিসংখ্যান দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু বলাই যায় যে কাকলি ঘোষ দস্তিদার কিন্তু এখান থেকে কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে। এবং অবশ্যই কিন্তু কি হয় না হয় সেদিক কিন্তু নজর থাকবে। অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য